এই যে আমার বাবা মায়ের এখানে যে বারবার গীতা দান করছেন, হ্যাঁ, বলে গীতা দান সেই করতে পারে যার ভিতর থেকে ত্যাগ জিনিসটা আসে। গীতার ভার সহ্য করা তো সম্ভব নয় বাবা। সামান্য একটা বই ভাবলে কিচ্ছু না, কিন্তু গীতার প্রথম মাহাত্ম্য খুব সহজ পদ্ধতিতে বুঝুন। গীতা 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 বারবার উচ্চারণ করুন। ত্যাগী হতে হবে। ভগবান বললে তুমি গীতা তখনই ধারণ করো, তবে যে গীতাটা আমাকে দিচ্ছেন ধারণ করার ক্ষমতা কি আমার আছে বাবা? তাই তো আমাদের মস্তকে ধারণ করতে হয়, যে যেখানে সেখানে হাতে ধরবার ক্ষমতা আমাদের নেই, ওটাকে মস্তকে ধারণ করলাম। সে যদি কৃপা করে তবে যদি আমি তার ভক্ত হতে পারি। ওই ভার বহন করা সম্ভব হয় না। গীতাতেই তিনি বলেছেন সর্বধর্মাণ পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্যাগ সর্ব পাপিভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যে ভক্ত আমাকে সবকিছু পরিত্যাগ করে কেবল আমার ভজন সাধনায় থাকে গো, আমি তাকে রক্ষা করি। তাই তো আজকে আমরা সবকিছু পরিত্যাগ করে বসেছি বাবা। ভগবান বলেন কি জানেন? ভগবান বলেন তোমরা যদি সবকিছু ত্যাগ করে আমাকে ভালোবাসতে জানো না, তবে আমি তোমাদের কোনোদিন দুঃখ দেই না গো। আমি তোমাদের ভালোবাসা ছাড়া জীবনে কোনোদিন আমি তোমাদেরকে দুঃখ দেইনি গো। কিন্তু আমরা সংসারে যখনই দুঃখ পাই, ও মায়েরা, আমরা কি বলি? যে ভগবান তোমার বিচার নেই, বলি কিনা বলুন? সংসারে যখনই দুঃখ পাই আমরা বলে বসে ঠাকুর তোমার বিচার নেই, তুমি কেন এটা করলে, তোমার বিচার ভুল, তোমার চোখ নেই, কত কিছু বলি। আচ্ছা, যখন আমাদের সংসারে কোনো আয় উন্নতি হয়, খুব ভালো কাজ হয়, ছেলে যখন পরীক্ষায় পাশ করে, ছেলে যখন চাকরি পায়, তখন কই বলি না তো আমার গোবিন্দ দেখো কত সুন্দর করে আমার ছেলেটাকে চাকরি পাইয়ে দিয়েছে। তখন কি বলি জানেন? শোনো, মানুষের মতো মানুষ করেছিলাম বলে তবেই তো হলো নাকি? তার বেলায় আমার নামটা হলো, আর যখনই বিপদ হবে তখনই গোবিন্দের নামটা হয় কেন? আসলে আমাদের অবস্থাটা কি জানেন? গান্ধারীর মতো হয়েছে। গান্ধারী যখন 100টা পুত্রের জননী ছিলেন, তা গান্ধারী তো অপরাধ করেছিলেন বাবা। গান্ধারী অপরাধ করেনি, নিজে তো অপরাধ করেছিল। দুর্বাসা মুনি আশীর্বাদ করতে চেয়েছিল কুন্তিকে, সে আশীর্বাদটা চুরি করে ঘন্টা দিয়ে গান্ধারী নিয়েছিল। তাহলে বলে, কথাই বলে চুরি করা ধন থাকে কতক্ষণ, সেটা খুব ভালো করে জানতো গান্ধারী। তা গান্ধারী যখন কুরুক্ষেত্রে মাঠে, যখন সবাই যুদ্ধ করতে গেছে, 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ, 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, আজকে 19 দিন। গান্ধারী ভাবছে আমার কোনো ছেলেরা তো এখনো বাড়ি ফিরল না, আমি একবার গিয়ে বরং দেখি তো। মা গান্ধারী আমার হাতে একটা মশাল নিয়েছে। রাতের অন্ধকারে মা গান্ধারী আমার সন্তানদের খোঁজার জন্য রাতের অন্ধকারে ওই কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছে। চিৎকার করছে দুর্যোধন, দুঃশাসন। কেউ সাড়া দিচ্ছে না বাবা। হঠাৎ করে গান্ধারী নিজের হাতের মশালের আলো তো দেখতে পেল, তার একমাত্র প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দুর্যোধনকে বুকের ভিতরে জড়িয়ে ধরে মা আমার হাউ হাউ করে কাঁদছে। দুর্যোধন, আমি তো জানতাম আমার কোনো ছেলে না বাঁচলেও তুই বাঁচবি। আমি জানি চুরি করা ধন থাকে কতক্ষণ, কিন্তু তাই তো কোনো মা কি পারে যে মা 100টা ছেলের মুখে মা ডাক শোনে, তার যদি আর কোনো সন্তান মা না বলার জন্য যদি থাকে, তার যে কত কষ্ট। তাই তো আমি তোকে আশীর্বাদ করেছিলাম বাবা, সেই আশীর্বাদে তোর সারা শরীর তো লোহা হয়ে গেছিল বাবা। তবু কেন তুই মারা গেলি বাবা, বল না বাবা। ভগবান তো বাবা আসল কারসাজিটা করেছিল। মা বলেছিল উলঙ্গ হয়ে যেতে, আর দুর্যোধন যাচ্ছিল সেইভাবেই, কিন্তু ভগবান বলেছিল মায়ের সামনে যাবে তোমার লজ্জা শরম নেই? এত বড় ছেলে তোমার মান সম্মানে লাগছে না? মা তোমাকে কাপড় পরতে বারণ করেছে, কিন্তু কলার পাতা তো পরতে বারণ করেনি। অন্তত লজ্জাটা ঢেকে যাও। ওইটুকু জায়গা ঢাকা ছিল বাবা। সেইটুকু ভীমের গদার আঘাতে, ভীমের গদার ওজন ছিল 3200 কিলো, মানে 80 মন। 80 মন ওজনের গদার বাড়ি যখন এখানে পড়েছিল, ভীম উরুভঙ্গ অবস্থায়, দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিল। আজকে সেই দুর্যোধনকে বুকের ভিতরে জড়িয়ে ধরে যখন কাঁদছে,
ঠিক এমন সময় পিছন দিক থেকে গান্ধারী শুনতে পেল কেউ যেন অট্ট হাসি হেসে উঠল। কে কে হাসলো? আমি যখন আমার সন্তান হারানোর যন্ত্রণায় ছটফট করছি, তখন আমার পিছনে দাঁড়িয়ে কে হাসছো? তোমার যদি এত বড় সাহস থাকে তবে আমার সামনে এসে দাঁড়াও। সামনে থেকে উত্তর দিচ্ছে, মা আমি তোমার সামনেই তো আছি, আমি তোমার সামনে আছি, আমি তোমার পিছনে আছি, আমি তোমার এপাশে আছি, আমি তোমার ওপাশে আছি, শুধু দেখার নয়নটা তোমার নেই। দেখার নয়নটা কার আছে গো বাবা? বলে মা গো, যতক্ষণ না আমি মানুষের দিব্য দৃষ্টি না দান করি, যতক্ষণ না তার চেতনা শক্তি দান করি, সে আমায় দেখতে পায় না। তুমি আমাকে দেখবে? বেশ আমাকে দেখো। যেই বলেছে দেখো, অমনি চোখটা মেলে দেখতে পেল ভগবান দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে গান্ধারী হাতের আঙুলটা তুলে বলেছিল, কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা পুত্রকে মেরে ফেলেছ, তুমি সেই কৃষ্ণ যে আমার মা ডাক শোনা থেকে আমাকে বিরত করেছ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখনি। তবে শুনে রাখো কৃষ্ণ, আজ আমি তোমায় এই দাঁড়িয়ে অভিসম্পদ করছি, আজ আমি তোমাকে দাঁড়িয়ে অভিসম্পদ করলাম। আমার যেমন বংশ ধ্বংস হয়েছে, এই মায়ের অভিশাপ বৃথা যাবে না। আমার অভিসম্পদে তোমারও তেমন যদু বংশ ধ্বংস হবেই হবে। ভগবান একটু চাইলাম মা তোমার ইচ্ছাই সত্যি হোক, আমি তোমার ওই অভিসম্পদ এই মস্তকে গ্রহণ করলাম। এ জগতে কেউ এমন মানুষ আমরা আছি বাবা, অভিশাপ দিলে আবার তাকে ভালোবেসে অভিশাপটা নিতে পারি? একমাত্র পারে সেটা ভগবান, তাই তো তিনি ভগবান। আর আমরা সেই জন্য তো তুচ্ছ মানুষ বাবা, আর তাই তো তিনি ভগবান। অনাদিরাদি সৃষ্টি স্থিতির বিধাতা যিনি ভগবান। লাস্ট একটা কথা বলে গেলেন যাওয়ার সময়, পিসিমা দোষ তো তুমি আমাকে দিলে, কিন্তু সত্যি করে একটা কথা বলো তো পিসিমা, অপরাধটা কি আমার? তুমি যখন তোমার ছেলে যখন দুর্যোধন যুদ্ধের আগে আশীর্বাদ চেয়েছিল, বলেছিল মা আমার মাথায় হাত দিয়ে বলো না মা এই যুদ্ধে কারা জিতবে আর কারা হারবে, সেই সময় তুমি কি করেছিলে? সেই সময় তুমি তোমার দুর্যোধনের মাথায় হাত দিয়ে বলেছিলে বাবা এই যুদ্ধের কি ফলাফল হবে জানিস? ধর্মপক্ষের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তবে আজ তুমি আমাকে কেন দোষ দিলে মা? তুমি জানো না মা, राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मार जाते हैं करके पूरा काम। যে যার কর্মদোষে মরে, আমি কোনোদিন একটা পিঁপড়েকে পর্যন্ত মারি না। সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, তুমি যদি ভগবান হবে তবে কেন এত পরীক্ষায় আমায় ফেলো, কেন এত দুঃখে আমায় ফেলো দয়াময়? তুমি যদি ভগবান